ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের জন্য বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ থেকে এই পরোয়ানা জারি করা হয়। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করেছে আইসিসি। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। যদিও আইসিসির সাবেক চিফ প্রসিকিউটর লুইস ওকাম্পো মনে করেন আইসিসির গ্রেফতারি পরোয়ানা টিকবে না। ইসরায়েল ও হামাস আইসিসির যুদ্ধাপরাধের অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানালেও ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের যেসব দেশ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা এই সিদ্ধান্তকে মেনে চলবে। এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানার অভিযোগ বিষয়ে বিস্তারিতভাবে কোনো কিছুই উল্লেখ করা হয়নি বলে জানান আইসিসির সাবেক চিফ প্রসিকিউটর লুইস ওকাম্পো। ওকাম্পো বলেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও যুদ্ধাপরাধ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি আইসিসি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েল তদন্ত শুরু করলেই গ্রেফতারি পরোয়ানা টিকবে না বলে মনে করেন তিনি। আইসিসির গ্রেফতারি পরোয়ানার কারণে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কের পরিবর্তন না হলেও কিছু বিষয়ে ট্রাম্প প্রশাসন বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন ওকাম্পো। তিনি বলেন, আইসিসির সিদ্ধান্ত নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে বৈরী সম্পর্কে যেতে চাইবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল আইসিসির কার্যকর সদস্য না হওয়ায় গ্রেফতারি পরোয়ানায় দেশটির প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিচলিত নন বলে জানান ইউনিভার্সিটি অফ রিডিং এর অধ্যাপক রোজা ফ্রিডম্যান। যদিও আইসিসির গ্রেফতারি পরোয়ানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কোণঠাসা হয়ে পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তিনি বলেন, গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখনো জানা যায়নি, তবে বাইডেন প্রশাসনের পথেই তারা মধ্যপ্রাচ্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন এমনটা ভাবা যাচ্ছে না। আইসিসির সিদ্ধান্ত নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশারা। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এমন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ার করেন তার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হামলা প্রতিহত করা হবে। রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে ২.৫ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এর আগে গত ২ দিনে প্রথমবারের মতো আমেরিকা এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমেরিকা এবং ব্রিটেনের সাহায্যে কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবেই আইসিবিএম ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের মিত্র দেশগুলোকে হুঁশিয়ার করে পুতিন বলেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে সামরিক কর্মসূচি শুরু করেছে তাদের জবাব দিতে মস্কো প্রস্তুত। অন্যদিকে আইসিবিএম ব্যবহারের মাধ্যমে হামলা পরিচালনার তীব্র নিন্দা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আইসিবিএম ব্যবহারের মাধ্যমে পুতিন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নতুন দিকে মোড় নেয় উদ্বেগ জানান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে রাশিয়া ইউক্রেন সংঘাত সবচেয়ে কঠিন সময়ে উপনীত হয়েছে। ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বুধবার নিউ ইয়র্কের ফেডারেল আদালত আদানি ও তার ভাতিজা সাগরকে $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে আদানির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে বুধবার ঘুষ ও প্রতারণার অপরাধে অভিযুক্ত হয়েছেন ভারতীয় বিলিয়নিয়ার ও আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। বুধবার নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্ত করেন। অভিযুক্তদের মধ্যে গ্রিন এনার্জির সাবেক সিইও বিনেত এস জৈনও রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দিয়েছেন। পাশাপাশি গ্রিন এনার্জির মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণদাতাদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আদানির পক্ষ থেকে ঘুষের বিষয়টি গোপন করা হয়। গৌতম আদানি ও সাগর আদানি ছাড়াও আরো 5 জনকে অভিযুক্ত করেছে ফেডারেল আদালত। গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল বিজেপি আদানির ওপর নির্ভরশীল হওয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন তিনি। তবে আদানি গ্রুপের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে গ্রিন এনার্জির বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আদানি গ্রুপ সবসময় আইন মেনে চলেছে, সব বিষয়ে তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং সকল নিয়ন্ত্রণ বিধি মেনে চলে। জাস্টিস ডিপার্টমেন্টের দেয়া এই রায়ের বিরুদ্ধে আদানি গ্রুপ সব ধরনের আইনি পদক্ষেপ নেবে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ফেডারেল আদালতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম 23% পর্যন্ত নেমে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।